তুমি ইসলামটাকে চিটারি মনে করছো নাকি? সব খেয়ে ফেলবে আর মারা যাবে, ক্ষমা চেয়ে নিবে, হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম 10 বার দরুদ শরীফ পড়ার পরে মা হাওয়ার সাথে নেকাব করায় দেওয়ার পরে আল্লাহ তার সাথে বৈধতা দিলেন। আল্লাহ কোরআনে কারিমে সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা বিবাহ করার পূর্বে মোহরানা দাও। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ স্পষ্ট করেছেন, তোমরা যখন বিবাহ করবে পুরুষেরা, তখন মহিলাদেরকে তোমরা মোহর দাও, এটা তোমাদের জন্য ফরজ। এটা কি? নামাজ পড়া যেমন ফরজ, মোহরানা দেওয়া তেমন ফরজ। কিন্তু আজকে নামাজেরকে আলাদা কাতারে ভাবা হয়, মোহরকে আলাদা কাতারে ভাবা হয়। সমাজের সবচেয়ে ভাইরাস যেটা ঢুকে পড়েছে সেটা হলো, মোহরানা যখন সেট করা হয়, নির্ধারণ করা হয়, তখন দর কষাকষি হয়। ছেলেও জানে না, মেয়েও জানে না, দুইজন কাকে প্রয়োজনে আউট করা হয়। পাত্রকে বলা হয়, এখানে মুরব্বীরা কথা বলে, তোমাকে কথা বলা যাবে না। তার মানে এখানে মুরব্বীরা বিয়া করতেছে, তোমাকে জোর করে বাঁধিয়া দিচ্ছে। এই মোহরটা হলো ফরজ ছেলের উপরে, তার পিতামাতার উপর দায়িত্ব নয়। যতটুক মোহর দেওয়া তার জন্য সামর্থ্য আছে, তার বাইরে চাপিয়ে দিচ্ছেন আপনি। সে যদি দিতে না পারে, আপনার কারণে আজীবন একটা মেয়ের সাথে জেনা করতেছে। মোহরানা ফরজ, এটা আল্লাহ স্পষ্ট করেছেন। মহিলাদের ব্যক্তিগত অধিকার, তাদের এক পথ, এখান থেকে আপনি কোনো কিছু পাবেন না। জয় টাকা নির্ধারণ হয়েছে, মেয়ে পাবে। এরপরে আল্লাহ স্পষ্ট করেছেন, যদি তোমার স্ত্রী মনে করে ফাইন তিবিনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, যে স্বামী তুমি যা 50,000 টাকা দিয়েছো, এই টাকা তো আমার আর প্রয়োজন নেই, সংসার তো তোমারও আমারও, আমরা চাই দুইজনের সংসারটা ভালো হোক, টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি সংসারের জন্য খরচ করো। তাহলে ফাকুলু, তুমি খাও, হানিয়াম মারিয়া, কোনো অসুবিধা নেই, স্ত্রী তোমাকে দিয়ে দিয়েছে, আল্লাহ বলে তুমি খাও। কিন্তু এককভাবে যতই বিপদে পড়েন না কেন, মোহরের টাকার জন্য স্ত্রীকে চাপাচাপি করা যাবে, এটা আপনার কোনো অধিকার নেই। তার একটা ব্যক্তিগত অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। অনেকে বলে ইসলাম নাকি মেয়েদেরকে ঠকিয়েছে। আমি বলি, তুমি বোকার স্বর্গে বসবাস করো, ইসলাম কাউকে ঠকায় নেই। কে বলছে ইসলাম তোমাকে ঠকিয়েছে? এখনো ফেসবুক নেট খুলেন, বিভিন্ন ব্যবসায়ী মেয়েদের দেখা যায়, তারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে। ইসলাম নাকি তাদের অধিকার দেয় নাই, তাদেরকে নাকি কালো বরখা পরে ঘরে ভিতরে বসায় রাখছে। কে বলছে? ইসলাম স্বামীর সম্পদও দিয়েছে, বাবার সম্পদও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা শ্বশুর বাড়ি থেকে সম্পদ পায় না, তার এটা ফরজ নাই, আল্লাহ দেয় না। মন চাইলে শ্বশুর যদি চায় দিতে পারে, কিন্তু বাবার সম্পদ পাবে। মেয়েরা বাবারও পাবে, স্বামীরও পাবে, এটা আল্লাহ বিধান করে দিয়েছে। এজন্য মেয়েরা যেই মহারণাটা তাকে দিবেন, সেই মহারণাটা ছেলের অনুমতি লাগবে। ছেলে বলে আমি 50,000 দিব, সমাজ বলতেছে বাবা এটা হয় না, 50,000-এর দাম নাই, 2 লাখ। কয় লাখ? 2 লাখ। আপনাদের এদিকে আছে না নাই? শুনেন আমার কথা। এরপরে ছেলে বলতেছে আমার তো আর আন্ডারে বাইরে চলে গেল। ছেলে চায় 50,000 দিয়ে নিখুঁত বিবাহ করতে, সঙ্গে নিয়ে আসতে। কর্তৃপক্ষ বলে না, হালাল করতে দেওয়া যাবে না, হারামে হোক। হালাল করতে যাবেন, হারামে হোক। অনেকে বলে হুজুর ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, 5 লাখ ধরা গেলে বেকায়দায় পড়লো, তাকে নিয়ে খাবে। আমি বলি তুমি হলা বোকা। বাংলাদেশে 20 লক্ষ কেন 50 লক্ষ মোহর নিয়েও ডিভোর্স হচ্ছে। কথা বলেন না কেন? যখন ফাটল তৈরি হয়ে যায় তখন টাকা আর বাধা হয়ে দাঁড়ায় না। আবার দেখেন বাংলাদেশের অনেক আলেম 500 টাকা দিয়ে বিবাহ করেছে, আজ পর্যন্ত সংসার পরিত্যাগ করে নাই। মোহরের উপর সংসার ডিপেন্ড করে না, এখানে আল্লাহর বরকতের প্রয়োজন।
আল্লাহর বরকত থাকলে এই সংসার আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কবুল করবেন। অনেকে বলে টাকা দিচ্ছি বেশি করে কেন, ছাড়তে যেন না পারে। আরে বোকা, বউ যখন যারা হয় দাঁড়াবে তখন টাকা ফেক না, ঠিক কিনা? কিন্তু আপনি যেই কাজটা করলেন, ছেলে চায় বৈধ সম্পর্ক আর আপনি অভিভাবক চান অবৈধ সম্পর্ক। 99% বিবাহের মধ্যে দেখা যায় 5 লক্ষ টাকা মোহর নির্ধারণ করে 1 লাখ টাকা সঙ্গে দিয়ে বাকি টাকা বাকি রেখে তোমাকে বিবাহ করিলাম, তুমি কি রাজি? মেয়ের পিছন দিক থেকে বলে রাজি হও, রাজি হও, রাজি হও। ভাবিরা আসে বলে বল কবুল, বল কবুল। এখন মেয়ে এমন বেকায়দায় পড়ছে, টাকা দোক আর না দোক আলহামদুলিল্লাহ, হয় না? নেই। আরে মহারানাটা ছেলে এবং মেয়ে উভয়ের সম্পদ, এ ওকে দিবে। দুইজনে যদি মনে করে 5 টাকা দিয়ে মহারানা আদায় হয়ে যাবে আমাদের, আমি কোনো আপত্তি করি না, হয়ে যাবে। আবার যদি মেয়ে বলে না আমাকে 5 লক্ষ টাকা বুঝে দিতে হবে, তাহলে দিতে হবে। অনেকে এরকম করার পরে দেখা যায় সংসার, দীর্ঘদিনের সংসার, 20 বছর 30 বছর, এরপরে মারা গেল, তার মহারণা পরিশোধ আছে না নেই? শেষে বলে আমি মহারণা দিতে পারলাম না, তুমি যদি চাও ক্ষমা করে দাও। আরে বেয়াক্কেল ভিক্ষুক কেন তুমি? তুমি ক্ষমা চাইবা আল্লাহর কাছে, আনুষঙ্গিক ভুলের জন্য ক্ষমা চাও। একজন মানুষের টাকাটা তুমি মেরে নিবা, ক্ষমা চাইবা। জানাজার নামাজে দাঁড়িয়ে বলে মোর বাপ যদি কোনো টাকা পয়সা লেনদেন করে তোমরা চাইলে ক্ষমা করে দেও। নবীজি সুন্নাহ এটা নয়। নবীজি বলছেন জানাজা রেডি, রেডি, বলো কে কে দেনা পায়না আছে, এই মৃত্যুর উপর কার দেনা পায়না আছে, আসো। আসলো 2 জন 3 জন দেনা পায়নার জন্য রেডি। হুজুর আমি এত, হুজুর আমি এত। মরহুম ব্যক্তির কর্তৃপক্ষকে বলে মরহুমের জন্য কি আছে, জমি আছে বিক্রি দাও, গরু আছে বিক্রি দাও, বিক্রি দিয়ে পরিশোধ করো। খালেস পরিশোধ হওয়ার পরে এরপরে জানাজা। তুমি ইসলামটাকে চিটারি মনে করছো নাকি? সব খেয়ে ফেলবে আর মারা যাবে, ক্ষমা চেয়ে নিবে, হয়ে গেল।